আসসালামু আলাইকুম সবাইকে, যে যেখান থেকে দেখছেন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বরাবরের মতো একটি নতুন রেসিপি নিয়ে আসলাম। রাতের বেঁচে যাওয়া ভাত বা বাসি ভাত ফেলে না দিয়ে কিভাবে কুরকুরে চিপস তৈরি করা যায় তার রেসিপি নিয়ে। তাই দেরি না করে শুরু করা যাক। প্রথমে আমি এখানে 2 কাপ পরিমাণ ভাত নিয়েছি, যা আমি একটি ব্লেন্ডার জারে ঢেলে ব্লেন্ড করে নিব ভালোভাবে। আমি এখানে 1 কাপ পরিমাণ পানি ব্যবহার করেছি ভাতের সাথে। ব্লেন্ড করে নেওয়ার পরে আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ বেসন, 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার অ্যাড করেছি। আপনাদের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে এক্ষেত্রে চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন, যাতে কুড়মুড়েটা ক্রিস্পিনেস ভালো আসে, মচমচে হয়। এরপর আমি এখানে অ্যাড করে দিব স্বাদ মতো লবণ। আমি এখানে 2 চিমটি পরিমাণ লবণ অ্যাড করে দিয়েছি, যা হাফ চামচ থেকেও কম। এরপর আমি এখানে 1 চামচ পরিমাণ শুকনো গুঁড়ো লঙ্কা অ্যাড করে দিয়েছি ঝালের জন্য। এরপর আমি এখানে 2টো ম্যাজিক মশলা বা নুডলসের মশলা অ্যাড করে দিবেন। আমি এখানে নুডলসের মশলা অ্যাড করেছি, আপনাদের কাছে না থাকলে বাজার থেকে ম্যাজিক মশলা কিনে আনতে পারেন। পার পিস 5 টাকা করে নেবে। অ্যাড করে দিলাম যাতে সুন্দর একটা গ্রান আসে, পুরো যাতে চিপসের মতো টেস্ট আসে। বাসায় একবার হলেও ট্রাই করবেন, মনে হবে না যে আপনি বাসায় তৈরি করেছেন, মনে হবে যেন আপনি বাজার থেকে কোনো চিপস কিনে এনেছেন। দেখতে পাচ্ছেন স্ট্রাকচারটা কেমন হবে। এরপর আমি একটা লবণের প্যাকেট নিয়ে নিয়েছি। আপনারা চানাচুর লবণের প্যাকেট নিতে পারেন, যাতে প্যাকেটটা একটু শক্ত হয়। এরপর আমি এটাকে ভালোভাবে রাবার দিয়ে বেঁধে নিব। বেঁধে নেওয়ার পরে আমি এক পাশটা একটু কেটে নিব। এরপরে আমি চুলায় একটি কড়াই বসিয়ে তার মধ্যে সাদা তেল অ্যাড করে দিব। একটু কুড়মুড়ের টেক্সচারটা একটু দিয়ে দেখলাম যে তেলটা কতটুকু গরম হয়েছে বা ঠিক আছে কিনা। এরপরই যে কেটে রাখা অংশ দিয়ে উপর থেকে চাপ দিবেন, আর নিচে কেচি বা ছুরি দিয়ে কেটে কেটে নেবেন। মনে রাখবেন প্রথম খোলায় অত বেশি দিবেন না, অল্প পরিমাণ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে তৈরি করবেন। আমি এখানে অল্পই দিয়েছি এবং চুলার আঁচটাকে কম রেখেছি। চুলার আঁচ যদি বাড়িয়ে দেন তাহলে উপর দিকে কালার চলে আসবে, ভিতরে নরম থাকবে, ক্রিস্পি হবে না। তাই আমি চুলার আগুনটাকে লো টু মিডিয়াম ফ্লেমে রেখেছি, আর একটু সময় নিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি যাতে ভালো একটা কালার আসে। প্রথম খোলা উঠিয়ে নেওয়ার পরে আমি সেম প্রসেসে আরও খুব বেশি করে এই খোলা আমি বেশি করে কুড়মুড়ে অ্যাড করেছি। মাশাআল্লাহ, অনেক ক্রিস্পি, মনে হচ্ছে যেন বাজার থেকে কুড়মুড়ে কিনে এনেছি। দেখতে পাচ্ছেন কতটা ক্রিস্পি হয়েছে। এরপরে আমি একটা মশলা বানিয়ে নিব। আমি এখানে 1 চামচ পরিমাণ আমচুর অ্যাড করেছি, আধা চামচ পরিমাণ বিট লবণ অ্যাড করেছি, এবং আধা চামচ পরিমাণ শুকনো গুঁড়ো লঙ্কা অ্যাড করেছি। ভালোভাবে মিক্স করে কুড়মুড়ের সাথে গরম থাকতেই অ্যাড করে দিব। আপনারাও গরম থাকতে কুড়মুড়েটা মশলাটা অ্যাড করে দিবেন, ভালোভাবে মিক্স করে দিবেন যাতে কুড়মুড়ের গায়ে লেগে থাকে। দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। ভিডিওটি ভালো লাগবে
আপনারা বাসায় অবশ্যই একবার হলে ট্রাই করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিয়ে পাশে থাকবেন। আজকে